এক্সেলের প্রাণ হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার জন্য এক্সেলকে অন্য সব প্রোগ্রাম থেকে আলাদা করা যায়। তো এই ফর্মুলাগুলো ব্যবহার করার জন্য এক্সেলে রয়েছে অসংখ্য অপারেটর, তার ভেতরে অ্যারিথমেটিক অপারেটর যেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা প্রায়শই করে থাকি, সেরকম বেশ কিছু অপারেটর নিয়ে আমরা আজকে আলাপ করব। সবার প্রথমে যে অপারেটরটা আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ইকুয়াল সাইন, এবং তার অর্থ হচ্ছে ইকুয়াল টু। তো ইকুয়াল সাইন এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা যে কোনো প্রকার সূত্র, যে সূত্র নিয়ে আমরা কাজ করি না কেন, যে ফর্মুলা নিয়ে আমরা কাজ করি না কেন, আমাদের সব সময় ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। ইকুয়াল সাইন ইজ ম্যান্ডেটরি। ইকুয়াল সাইন ছাড়া আসলে কোনো রেজাল্ট আসবে না। আমরা যেভাবে ধরা যাক বাস্তবে যেভাবে কাজ করি, যে আমরা 1+2 গুণ 3 ডিভাইডেড, আবার টোটালটাকে একটা উইদিন ব্র্যাকেট দিয়ে ডিভাইডেড বাই হয়তো 2 করছি, তারপর আমরা সমান দিয়ে যেভাবে রেজাল্টটা লিখে ফেলি বা ক্যালকুলেট করে ফেলি ক্যালকুলেটরের ক্ষেত্রে, এক্সেলের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে ভিন্ন। নিয়ম হচ্ছে যে আমাদের সবার শুরুতে এই ইকুয়াল সাইনটা দিতে হবে এবং এন্টার দিলে তখন এটার রেজাল্টটা কি সেটা এক্সেলে চলে আসবে। তো আমরা প্রত্যেকটা সূত্র, প্রত্যেকটা ফর্মুলা বা ফাংশন যেটাই ব্যবহার করি না কেন, শুরু যেন করি ইকুয়াল সাইন দিয়ে। ইকুয়ালের আরেকটা কাজ হচ্ছে যে অন্য কোনো ঘরের কোনো রেফারেন্সকে আমরা সরাসরি এখানে দেখাতে পারবো, রেফারেন্সের ভ্যালুটাকে। যেমন আমরা যদি এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা শুধু এই আমাদের H2 ঘরে যে নাম্বারটা আছে সেটাকে দেখাই, এখানে এন্টার প্রেস করি, তাহলে এখানেও কিন্তু আমাদের কি করছে, এখানে ওই সূত্রটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এই ঘরের যে ভ্যালুটা এখানে আছে সেটা এখানে দেখাচ্ছে। কোনো কারণে এই ঘরে যদি ভ্যালুটাকে পরিবর্তন করা হয় 15, আমাদের এখানে যে ঘরটা আছে যেখানে আমরা ইকুয়াল সাইনটা অ্যাপ্লাই করেছি সেখানেও কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। নাও কাম টু প্লাস সাইন। প্লাস সাইনকে আমরা বলি হচ্ছে অ্যাডিশন। আমাদের এটাকে আমরা পাই হচ্ছে আমাদের ব্যাকস্পেসের আগে ঠিক ইকুয়াল টুর ওপরে, সেটা শিফট দিয়ে প্রেস করলে প্লাস সাইনটা পাওয়া যাবে। তবে প্লাস সাইনের ক্ষেত্রে শর্ত হচ্ছে আপনি সমান চিহ্ন দিলেন, একটি ঘরের ভ্যালুকে নেন, তার সাথে প্লাস করতে হবে আরেকটা ঘরের ভ্যালুকে, একটা কমপ্লিমেন্ট একটা ভ্যালু থাকতে হবে। যদি এটা না রেখে শুধু প্লাস সাইন থাকে তাহলে এক্সেল কিন্তু এটাকে একটা এরর হিসেবে ট্রিট করবে। আপনি একটা কাজ করতে পারেন যে ইকুয়ালের পরে প্লাস সাইন দিয়ে কোনো একটা ঘর দিয়ে আপনি সেই ঘরের রেজাল্ট আনতে পারেন। এটা অ্যাকচুয়ালি প্লাস ভ্যালুতে নিয়ে আসবে, যদিও বা মাইনাস ভ্যালু থাকলে প্লাস ভ্যালু দিয়ে খুব একটা কাজ হয় না। তবে বিষয়টা হচ্ছে যে প্রথমে ইকুয়াল সাইন, তারপর যে ভ্যালুটাকে আমরা নিতে চাচ্ছি সেই ভ্যালুটাকে আমরা রেফারেন্স দিচ্ছি, তার সাথে প্লাস হচ্ছে পরের ভ্যালু। কিন্তু এরপরে কিন্তু কোনো প্লাস অপারেটর বা অন্য কোনো অপারেটর এই জায়গাটায় রাখা যাবে না। এন্টারে প্রেস করছি এবং এখান থেকে কোনোভাবে যদি আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে ফেলি, এখানে সেইভাবে দুটো ঘরে কিন্তু আমাদের ভ্যালু পরিবর্তন হয়ে গেল। এবারে হচ্ছে সাবট্রাকশন, যেটা হচ্ছে মাইনাস সাইন। একইভাবে আমরা ইকুয়াল সাইন যেটা আছে সেটা দিচ্ছি, তারপর আমাদের প্রথম যে নাম্বার আছে সেটা দিলাম, তারপর মাইনাস সাইনটা দিয়ে তারপরে হচ্ছে আমাদের পরবর্তী ভ্যালু যেটা আছে সেটাকে আমরা দিচ্ছি, এবং এখানে এই দুটোর বিয়োগ ফলে এই জায়গাটায় চলে আসলো। নেগেশনটা হচ্ছে এরকম যে কোনো ভ্যালু হচ্ছে পজিটিভ আছে, যেমন 10 এখানে কিন্তু এটা একটা পজিটিভ ভ্যালু, অর্থাৎ যোগ ভ্যালু, এটা কোনো বিয়োগ ভ্যালু নয়। কিন্তু আমরা চাইলে ইকুয়াল দেওয়ার পরে আমরা ইচ্ছা করে একটা মাইনাস সাইন দিয়ে 10কে দিয়ে দিতে পারি, তাহলে প্লাস 10 কি হয়ে গেল, এটা মাইনাস 10-এ কনভার্ট হয়ে গেল। তো একইভাবে আমরা যদি এখানে আসি মাল্টিপ্লিকেশন সাইন, সেক্ষেত্রে এটাকে আমরা অ্যাস্টেরিকও বলে থাকি, যে এটা পাওয়া যাবে আমাদের শিফট দিয়ে 8-এ। প্রথম ভ্যালুটাকে নিচ্ছি, তারপরে এখান থেকে অ্যাস্টেরিক সাইনটা দিলাম মাল্টিপ্লিকেশন করার জন্য, তারপর 5-এ প্রেস করছি। এবার যদি এন্টারে দিই, এখানে এটার যে মাল্টিপ্লিকেশন গুণফল যেটা সেটা চলে আসবে। আরেকটা আছে ফরওয়ার্ড স্ল্যাশ, যেটা হচ্ছে ডিভিশন। আমরা প্রথম নাম্বারটাকে দিচ্ছি, ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি, পরের নাম্বারটাকে দিচ্ছি, ব্যাস সেটা প্রথমটা থেকে পরেরটা,
প্রথমটা থেকে পরেরটাকে ভাগ করলে যে রেজাল্টটা আসে সেটা চলে আসবে। নাও কাম টু দ্য পার্সেন্ট সাইন। পার্সেন্ট সাইনটা কীভাবে কাজ করে? আমরা যদি সমান চিহ্ন দেই, প্রথম নাম্বারটাকে দেই, পার্সেন্ট চিহ্নটাকে আমরা যদি সরাসরি কোনো ভ্যালুর সাথে ব্যবহার করি, যেমন 10 লিখে এখানে পার্সেন্ট দিয়েছি, তাহলে কি হবে? 10%-এর অ্যাকচুয়াল ভ্যালুটা কত, যেটা হচ্ছে ডেসিমাল 1, দশমিক 1, সেটা এখানে চলে আসবে। আবার আমরা যদি এমনটা বলতে চাই যে 10-এর 5% কত, তাহলে 10-এর সাথে আমাদের H2 ঘরের সাথে H3 ঘরটাকে মাল্টিপ্লাই করতে হবে, তারপর আমাদেরকে পার্সেন্ট সাইনটা দিতে হবে। এবার যদি আমরা এন্টারে প্রেস করি, 10-এর 5% হচ্ছে আমাদের 0.5, আর এরপরে রয়েছে ক্যারেট, যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল বলতে খুব সহজভাবে আমরা বলতে পারি এটা হচ্ছে পাওয়ার। যেমন এখানে আমরা যদি ইকুয়াল সাইন দিই, তারপরে প্রথম নাম্বারটাকে দিই, তারপরে এবার যদি ক্যারেট সাইনটাকে ব্যবহার করি, ক্যারেট সাইন আছে শিফট দিয়ে 6-এ, এবার যদি 5-এ প্রেস করি, 5-এর এই ঘরটাতে রেফারেন্স করি, এখানে যদি এন্টার প্রেস করি, তাহলে 10-কে মানে 10 দিয়েই 5 বার গুণ করলে যে রেজাল্টটা আসবে এখানে সেই রেজাল্টটাই চলে এসেছে। এটাকে যদি 2 করা হতো, তাহলে 10-কে 10 দিয়ে একবার গুণ করা, এটাকে বোঝাচ্ছে। একটি বিষয় হলো ফর্মুলার ক্ষেত্রে আমরা কিন্তু সরাসরি কিছু কনস্ট্যান্ট ব্যবহার করতে পারি, যেমন আমরা এখানে সমান চিহ্ন দিয়ে 10 ডিভাইডেড বাই 5 আমরা দিয়ে দিতে পারি, বাট এটা হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ আপনি অন্য কোনো ঘরের ভ্যালুকে চেঞ্জ করলেও এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ এটা বারবার 10-কে 5 দিয়েই ভাগ করবে। কিন্তু এই কাজটাই যখন আপনি কোনো ঘরকে রেফারেন্স দিচ্ছেন যে এই ঘরটাকে দেখো, সরাসরি কোনো ভ্যালু নয়, এই ঘরটাকে দেখো, তখন H2 লিখলে সে H2 ঘরের ভ্যালুটাকে নিয়ে আসছে, H3-কে লিখলে H3 ঘরের ভ্যালুটাকে নিয়ে আসছে। সুবিধাটা হচ্ছে এই জায়গায় আপনি যদি ভ্যালু চেঞ্জ করেন, সাথে সাথে এখানে রেজাল্টটা চেঞ্জ হবে।